টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব এক ধরনের আমের আচার, যেটা খেতেও খুব টেস্টি হয় আর প্রিজারভেটিভ করে বেশ কিছুদিন রাখা যায়। তো দেখো, আমি এখানে 1 কিলো মতো আম নিয়ে নিয়েছি। আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কেটে একটু আমি ব্লেন্ডারে অর্ধেকটা কুড়ে নেওয়ার মতো করে নিয়েছি, কারণ এগুলো কুড়তে অনেকটা সময় যেত। আমার কাছে কুড়নিটা ছিল না, না হলে একটু কুড়ে নিলেই ভালো। আমের পরিমাণ যেরকম থাকবে সেই পরিমাণে মিষ্টি যেরকম খাওয়া হবে সেই পরিমাণে কিন্তু চিনিটা দেওয়া হবে। আমি এখানে 1 কাপ মতো চিনি ইউজ করেছি। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমের মধ্যে মেখে নেব। মেখে নেওয়ার পরে 1 ঘন্টা রেখে দেবো। তাতে করে চিনিটা পুরোপুরি গলে যাবে আর আমের যে রসটা বেরোচ্ছে তার মধ্যে ভালোভাবে মিশে গিয়ে একটা জল বেরিয়ে আসবে। এরপর বসিয়ে দিয়েছি কড়াইতে এটা আমি দিয়ে দেবো। তো দেখো, এখানে আর কিছু লাগবে না। এই দেখো, চিনি থেকে খুব ভালোভাবে রস বেরিয়ে এসছে, পুরো চিনিটাই গোলা হয়ে গেছে 1 ঘন্টা রাখার ফলে। এরপর কড়াইতে কিছু না দিয়ে নর্মালি এটা দিয়ে দেবো। কোনো রকম তেল লাগে না এতে। খুবই সুন্দর টেস্টি হয় এই আচার। তো দেখো, এটা দেওয়ার পরে আমি এর মধ্যে ভিনিগার দেবো। যেহেতু 1 কিলো আচার আছে, আমি ওই ঢাকনাটার মধ্যে 4 থেকে 5 ঢাকনা মতো ভিনিগার ইউজ করেছি। যেরকম আম থাকবে তার উপরে কিন্তু ভিনিগারটাও দেওয়া হবে। এরপরে খুব ভালোভাবে নেড়ে এটা রান্না করব। তো এটার কালারও চেঞ্জ হয়ে যাবে আর আমটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে, তাই এটা প্রিজারভেটিভও বেশ কিছুদিন করা যাবে, কোনো অসুবিধা হবে না। তবে এটা 1 বছর রাখা যাবে না। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে করে আমার প্রত্যেক দিনের আপডেট তোমাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে দ্বিতীয় একটা ভিডিও বানানোর জন্য। তো তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। তো দেখো, এখানে হয়ে গেল, আমটা খুব ভালোভাবেই কিন্তু শুকিয়ে এসছে। এরপর তৈরি করে নেবো একটা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটা কিন্তু খুবই টেস্টি হয়। শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে আর পানমৌরি, এটাকে খুব ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। কোনো রকম তেল দেব না, শুকনো কড়াইতে এভাবে রোস্ট করে নিয়ে তারপরে এটাকে পাউডার বানিয়ে নেব। এই গুঁড়ো মশলা বিভিন্ন রকম রান্নাতেও ইউজ করা যায়, আর আচারের ক্ষেত্রে তো খুবই ভালো। তো দেখো, এখানে আমটা হয়ে গেছে আর আমি মশলাটাও মিক্সারে পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি। এরপর এই আমের মধ্যে আমি দেব। আর এতে করে ঝালটাও মেজারমেন্ট হয়, টক ঝাল মিষ্টি সমস্ত কিছুটা একটা মেজারমেন্ট করে। আর এই মশলার জন্য একটা গন্ধও আসে, খেতেও অনেকটা টেস্টি হয়। আমার প্রয়োজন মতো মশলা এখানে ইউজ করেছি। আমি বারবার একটাই কথা বললাম, আমের পরিমাণটা যেরকম থাকবে তার উপরে কিন্তু চিনি, মশলা সবটাই মেজারমেন্ট করা হবে। তো দেখো, এখানে আমি মশলাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মিক্সড করে দেবো, যাতে এটা আমের সাথে পুরোপুরিভাবে মিক্সড হয়ে যায় আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। খেতেও হয় অসাধারণ, খুবই কম সময়ের মধ্যে বানানো যায়। আর গরমে টক খাওয়া শরীরের জন্য খুব উপকার, তাতে লু লাগে না, গরমটা কম লাগে। তো দেখো, এখানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যদি কোনো রকম কিছু জানার থাকে বা বুঝতে না পারো, আমায় কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর প্রত্যেক দিন 9:30টার সময় আমি লাইভে আসি। যারা আমার ভিডিও দেখছো তারা যদি চাও লাইভে জয়েন করতে পারো। রাত্রি 9:30টায় রেগুলারই আমি লাইভে আসি। তো প্লিজ আমার লাইভে এসো, আমার অনেকটা ভালো লাগবে। আর চ্যানেলটার পাশে থেকে একটু সাহায্য করো। তো দেখো, এখানে আমি খুব ভালোভাবে মশলাটা আমের সাথে মিক্সড করে নিচ্ছি। আস্তে আস্তে কালারটা যে চেঞ্জ হচ্ছে সেটা তোমরাও বুঝতে পারছো। টক মিষ্টি ঝালের একটা সংমিশ্রণে খুব সুন্দর একটা আচার তৈরি হয়ে গেল বিনা তেলে। এটা হেলদি খাবার, কোনো রকম শরীরেও প্রবলেম হবে না। আর এটা খেতেও অনেকটা টেস্টি হয়। আবারও একটু গুঁড়ো মশলা দিলাম, কারণ একটুখানি প্রয়োজন ছিল। আর একটু লবণ দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি লবণ, যেটা পুরো খাবারটার টেস্টটাই ব্যালেন্স করবে। আচার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে ভরে রেখে দাও, খুব টেস্টি হবে।